তো বন্ধুরা, এই দেখো আজকে পুরো ফ্রিজটা পরিষ্কার করেছি। আর পরিষ্কার করে এখানে একটা নারকেল রেখেছি, নারকেলটা ফাটিয়েছিলাম। দেখো কিছুই এখনও রাখিনি। তো আপনাদের দাদাভাই আজকে রমজানের মাসের বাজার করে নিয়ে আসবে, তো সব কিছু গুছিয়ে রাখবো। দেখো পুরো ফ্রিজটা ফাঁকা করে ফেলেছি ধুয়ে পরিষ্কার করে। তো বন্ধুরা, কালকে যেহেতু রোজা, তো আজকে রাত্রে বসে কিছুটা কাজ আগিয়ে রাখলাম। এখানে টমেটো কুচি করে রেখেছি আর পেঁয়াজ কুচি, আর এখানে রয়েছে গাজর। তো গাজরটা সম্ভবত আমি বিট গাজরের একটা শরবত করব, সেই জন্য। আর রাত্রে এখানে দেখুন কতগুলো বাজার নিয়ে এসেছে আপনাদের দাদা ভাই। এখানে আদা, পালং শাক, বিট, গাজর, আর এখানে কাঁচা কলা, বিম, আর এই দেখুন লাউটা, কত বড় লাউ। আর লাউটা কিন্তু অনেক নরম রয়েছে। আর এখানে রয়েছে আমার পছন্দের কয়েক রকম ফল। তো বেশি কিছু ফল আমি আনতে বারণ করেছি, যেগুলো আমার পছন্দ নয়। যেমন অপছন্দের মধ্যে কমলা লেবু রয়েছে, আঙ্গুর রয়েছে। তো সেগুলো কিন্তু টক আর আমার অ্যাসিড হয়ে যায়, সেই জন্য আমি আনতে বারণ করেছি। তো যেই সমস্ত খাবারগুলো আনতে বলেছি সেগুলো এনেছে। তো এখন সেগুলো আমি গুছিয়ে ফ্রিজের মধ্যে রাখবো, প্লাস্টিকের মধ্যে রাখবো সব কিছু গুছিয়ে, না হলে ফলগুলো কিন্তু শুকিয়ে যাবে। এখানে দেখুন ছোলাগুলো ভিজিয়ে দিয়েছি, আর ছোলাগুলো ফুলে গেছে। তো সকাল সকাল আপনাদের দাদাভাই ভিজিয়ে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে তো প্রথম রোজা। সবাইকে জানাই রমজান মুবারক। তো রমজান মাসটা সবার ভালো কাটুক, ভালোভাবেই ইবাদতের মাধ্যমে, তো এই আশা করি। তো বন্ধুরা, ভোরে উঠেছিলাম, 4টের দিকে উঠেছিলাম। আমার মোবাইলে অ্যালার্ম দেওয়া ছিল। আর এখানে উড়িষ্যাতে লাস্ট টাইম হলো 4টা 45, লাস্ট সেহেরি। সেই জন্য আমি 4টার সময় উঠেছিলাম। আর সেহেরিতে আমি যেহেতু ভাত খাই না, তো ভাত খাবো না, সেই জন্য আগে থেকে উঠিনি। যদি ভাত খেতাম তাহলে হয়তো আগে থেকে উঠে রান্না বান্না করতাম। আর আজকে বাড়িতে কেউ রোজা নেই, একমাত্র আমার মা আর মেয়ে রোজাতে আছি। আর মেয়েও ভোরে ভাত খেতে চায় না। ও বলল যে আমি ফল খেজুর এগুলো খাবো, হালকা কিছু খাবার খাবো, তো ভাত খাবো না। সেই জন্য আগে থেকে ঘুম থেকে উঠিনি। তো সেই 4টার সময় অ্যালার্ম দেওয়া ছিল। আবার আমার বোন ফোন করেছিল 3:30-এর দিকে। তো ও ফোন করার পর আবার ঘুমিয়ে গেছি। তো রাত্রে তো অনেক রাত হয়ে গেছে, কালকে তো প্রথম তারাবির নামাজ ছিল। তো তারাবির নামাজ পড়ে ঘুমোতে একটু দেরি হয়ে গেছিল, সেই জন্য ভোরে ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না। আর যেহেতু রান্না বান্নার কিছু কাজ নেই, সেই জন্য ভাবলাম একটু দেরি করে উঠবো, তারপর একদম সেহেরি করে ফজরের নামাজ পড়ে রান্না বান্না করব, সেই জন্য ঘুমিয়েছিলাম। তো 4টার সময় অ্যালার্ম বাজলো। আর এখানে মসজিদের আজান শোনা যায় না সকালের দিকে, মাঝে মাঝে শোনা যায়। মাঝে মাঝে বলতে এই মাগরিবের আজানটা মাঝে মাঝে শোনা যায়, আর এই ফজরের আজানটা শোনা যায় না। তো আজান যখন একটু সাইড দে, আলোটা আছে একটু সাইড দে। তো আজান তো শুনতে পাইনি, সেই জন্য অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। 4টার সময় ঘুম থেকে উঠেছি। তো উঠে সেহরি করেছি, সেহরি করে তারপর রান্না বসিয়ে দিয়েছি। যেহেতু বাড়ির অন্যান্য সদস্যরা রয়েছে, আপনাদের দাদা ভাই ভাইয়েরা, তো তারা তো রোজা রাখেনি, তারা তো রোজাতে নেই, তারা কাজে যাবে, তাদের জন্য রান্না বান্না করতে হবে। তো সেহরি করে আর ঘুমাইনি, রান্না বান্না বসিয়েছিলাম। তো রান্না বান্না বসিয়ে দিয়ে একদম ফজরের নামাজ হয়ে গেছে, বাড়িঘর একটু গুছিয়ে দিয়ে, জানি ঘুমিয়ে গেলে আর ঘুম ছাড়বে না, সেই জন্য বাড়িঘর একটু পরিষ্কার করে, যেহেতু বাসি বাড়িঘর পরিষ্কার করতে হবে, সেই জন্য বাড়িঘর পরিষ্কার করে রান্না বসিয়ে দিয়েছি। তো সবজি কাটাকুটি সবকিছু কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের দাদাভাই উঠে গেছে, ও বললো আমি তার তরকারিটা রান্না করব, সেই জন্য ও তরকারি রান্না বসালো। আর আমি সব বাড়িঘর গোছাগুছি করে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠলাম পুরো 10টা বেজে গেছে। তো ঘুম থেকে উঠে বাড়িটা একটু মুছলাম, যদিও প্রতিদিন মুছতে হয়, তো আবারও বাড়িটা মুছে ফেললাম, যেহেতু নামাজ কালাম পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, সেই জন্য বাড়িটা মুছে
স্নান করে এইমাত্র আসলাম আপনাদের সঙ্গে গল্প করতে। তো বন্ধুরা, রমজান মানেই কি, মানে অনেক রকমের খাবার দাবারের আয়োজন সেটা না। রমজান মাস হলো আত্মসংযোগের মাস। তো যতটা পারবেন খুবই কম খাবার দাবার রান্না করার চেষ্টা করবেন। রান্না তো করতেই হবে তাই না, কিন্তু যতটা পারবেন খুবই টাটকা খাবার দাবার রান্না করার চেষ্টা করবেন। যে সমস্ত আপুরা দেখছি 15 দিন আগে থেকেই ফ্রিজে স্টোর করে রাখছেন যে সমস্ত স্ন্যাক্স খাবার, সেগুলো ভেজে খাওয়ার জন্য, সেই খাবারগুলো খুব কম খাওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, যেহেতু করে ফেলেছেন সেগুলো নষ্ট হয়ে যাবে না খেলে, কিন্তু খুবই কম খাবেন। সারাদিন রোজা রাখার পর শরীর যতটা সুস্থ হয় তার থেকে বেশি অসুস্থ হয়ে যায় এই সমস্ত খাবারগুলো খেলে। পেঁয়াজু, বেগুনি, তেলে ডুবো খাবার, পোলাও, মাংস, এগুলো খুবই কম খাওয়ার চেষ্টা করবেন। তো আমি রমজান মাসে এই সমস্ত খাবারগুলো থেকে বিরত থাকি। আমি রমজান মাসে মানে একদম মানে বলতেই চলে, যদি খাই খুবই কম খাই, তেলে ভাজা খাবার খুবই কম খাই। এই সামান্য কিছু পছন্দের ফল, ভাত, শাকসবজি, মাছ, ডাল, এগুলো ব্যাস, আর কিছু না। যদি কখনো খেতে মন চায় খুবই অল্প বাজার থেকে কিনে নিয়ে এসে খাই, খুবই অল্প পরিমাণে। তো বাড়িতে এগুলো তৈরি করি না। এগুলো বানাতে গেলে একে তো অনেক টাইম যায়, আর এই মাসটা হলো নামাজ কালাম পড়ার মাস। এই মাসে যতটা পারবেন একটু বেশি বেশি আবাদত করার চেষ্টা করবেন, নামাজ কালাম পড়বেন। রান্না বান্না, এত ব্যস্ততা, এগুলো একটুকু আগে থেকে প্ল্যান করে রাখবেন যে রান্না বান্নার দিকে মনোযোগ না দিয়ে একটু নামাজ কালামের দিকে মনোযোগ দিতে। তো রান্না বান্না বেশি আয়োজন করতে গেলে কিন্তু অনেক টাইম লাগবে, আর সেখানে নামাজ পড়তে ব্যাঘাত হয়, মনোযোগ বসে না। তো চেষ্টা করবেন বেশি তেলে ভাজা খাবার রান্না বান্না না করাই ভালো। এই শাকসবজি, মাছ, এগুলোই রান্না করে খেলে এতেই শরীর অনেক ভালো থাকবে, আর এতে পুষ্টি পাওয়া যায়। তো সেই জন্য আমি রমজান মাসে কোনো রকম কোনো আইটেম রান্না করার চেষ্টা করি না। আমার রমজান মাসটা খুবই সিম্পল ভাবে আমি কাটানোর চেষ্টা করি। আগে থেকেই আমি প্ল্যান করে রেখেছি। রমজান মানেই যে মহাভোজ, অনেক রকমের খাবার দাবারের আইটেম আর প্রতিযোগিতা, এগুলো কিন্তু না। রমজান মানেই হলো নিজেকে পরিবর্তন করা, নিজের মনটাকে পরিবর্তন করা, রোজা রেখে মনের মধ্যে অহংকার, রাগ, হিংসা সবকিছু দূরে ফেলে দেওয়া। তো চেষ্টা করবেন রমজান মাসটা এভাবেই কাটানোর। তো যতটুকুই আমি জানি আর আমি যতটুকুই শিখেছি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তার মধ্যে যদি কোনো কিছু ভুল ত্রুটি হয় মাফ করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, বেশি ভিডিও করব না, যেহেতু রমজান মাস। তো এর একটু পরেই আমি কোরআন পড়বো, জিকির করব, নামাজ পড়বো। তো সেই জন্য রমজান মাসে যতটা কম ভিডিও বানানো যায় সেটা চেষ্টা করব। আর ভিডিও বানানো তো যায় না, রোজা রেখে নামাজ কালাম পড়তে হয় আর ভিডিওর দিকে মনোযোগ যায় না। তো সেই জন্য আর অন্য কিছু ভিডিও করলাম না। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রমজান মাসটা রোজাটা ভালোভাবে কাটাবেন নামাজ কালামের মধ্যে। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।